আসসালামু আলাইকুম। আমরা দেখি নিহিলে আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন। হ্যাঁ, হ্যালো আসিফ ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আসলে ফার্স্ট টাইম আপনাদের লাইভে এড হলাম। আহ উম আমি আসলে একটু নিজের সম্পর্কে কি বলবো বা বলা কি ঠিক হবে আমি বুঝতে পারছি না। যতটাতে আপনার নিরাপত্তাজনিত সমস্যা না হবে ততটা বলতে হ্যাঁ, না, পারেন। না, নিজের সম্পর্কে বলতে আমি আ মূলত ডক্টর, বা মেডিকেল প্রফেশনাল। অ্যান্ড ২০১২-১৩ সালের দিকে ফেসবুকে আপনার সাথে তর্ক করতাম। তো তখন হয়তোবা একটা সময়ে যখন মিরাজের ঘটনা জানলাম যে মিরাজের সময় উম্মে হানিফ ঘরে ছিলেন। আ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার পরে আমার আসলে ইমান নড়ে যায়। তারপরে তর্ক-টর্ক বাদ দিয়ে এগুলা থেকে দূরে সরে যাই। তো ফাস্ট ফরওয়ার্ড নাও, I think I am almost out of religion. তো কিন্তু বিকজ ম্যানেজার ঘরে থাকলেও বা মানে সমস্যাটা কোথায় ছিল? এটা তো এমন কোন না, মেজর ইস্যু না। এটা তো হইতেই পারে, একজনের ঘরে ছিল। এটা তো হইতেই পারে। না, আমার কাছে তখন খটকা লেগে যায় যে সামথিং ফিশি, যে সে উম্মে হানির ঘরে রাত কাটিয়ে কিভাবে মিরাজে যায়। তো মানে তখন থেকে তারপরেও আমি নামাজ পড়তাম, উম আ চেষ্টা করতাম নামাজ পড়ার। তো এরপর থেকে আস্তে, আস্তে মানে দূরে সরে যাই আরকি। আহ তো এখনো আমি বিশ্বাস করি যে হয়তোবা গড থাকতে পারে। আই এম নট সিউর, বাট থাকার সম্ভাবনা আছে। আবার নাও থাকার সম্ভাবনা আছে। As you said that there could be no experimental design that can prove God or disprove God. It's quite impossible. উম যাই হোক, ইদানিং আপনাদের Facebook, YouTube ভিডিও গুলা দেখতেছি। তারপর ইমরান বশির, আসাদ নূর উনাদের কথাগুলা দেখতেছি, ভালো লাগতেছে। একটা বিষয় হচ্ছে, আপনি কি নবী আসলি YouTube চ্যানেল আছে একটা, ওইটার ভিডিও গুলো কি দেখেছেন কখনো? না, আমি দেখিনি। আমি একটা ভিডিও আমাকে কে যেন পাঠাইছিল, সেটা একটুখানি দেখেছিলাম। কিন্তু তেমন একটা দেখা হয় নাই। আচ্ছা, ভাই ওখানে বদর নিয়ে একটা দেখেন, বদরের যুদ্ধ নিয়ে 3টা ভিডিও বানাইছে, দেখেন ভাই। বদর না, উহুদ, হিলারিয়াস। উহুদের যুদ্ধ। ও সরি, ওহুদ, উহুদের সরি সরি সরি, হ্যাঁ, ওহুদের যুদ্ধ হ্যাঁ। নিয়ে 3টা ভালো, এপিসোড ভালো বানাইছে, ভিডিও দেখেন। বানায় আরকি। অ্যানিমেশন ভিডিও গুলো বেশ ভালো কোয়ালিটি এবং অনেক ইনফরমেটিভ। তো ওখানে একটা ঘটনা ছিল যে কোন একটা গোত্রের, মানে একটা ঘটনা দেখায় যে কোন একটা গোত্রের প্রধান মহিলা ছিলেন। হ্যাঁ, মহিলা মানে তো যাই হোক, উনার বিরুদ্ধে যুদ্ধ করে উনাকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়। এটা কি জানেন আপনারা এই ব্যাপারে কিছু? মানে আমি তো ওনার আপনাদের সংশয়.com আমি পাইনি আরকি এরকম কোনো উম্মে ঘটনা। কিরফার কথা বলছেন আপনি? মেবি মানে উনি বয়স্ক একটা হ্যাঁ, মহিলা ছিলেন, উনি বয়স্ক মহিলা গোত্রপ্রধান ছিলেন। উনি গোত্রপ্রধান ছিলেন। উনাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং উনার মেয়েকে গনিমতের মাল হিসেবে তুলে আনা হয়। আ উনার হ্যাঁ, উনার সুন্দরী, মেয়ে বোধহয় বেশ সুন্দরী সুন্দর ছিল। রূপবতী, অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। সেই মেয়েটাকে হ্যাঁ। গনিমতের মাল হিসেবে তুলে আনে। তারপর সে মোহাম্মদ একটা সাহাবীকে দেয়। এটা নিয়ে আমরা বেশ কয়েকবারই আলোচনা করেছি। এর নাম ও ছিল আমি তো উম্মে কিরফা। কিরফা ও লিখে আচ্ছা, সার্চ করলে পাবেন। সংশয়.com এ ও সার্চ করলে আমি পাবেন। হয়তোবা পাইনি। কিন্তু মানে উনার মানে ওই গোত্রপ্রধান যে মহিলা ছিল, ওইটা আরকি খুব খারাপ লাগলো যে তখন বলা হয় যে আরবের মেয়েদেরকে কোনো ছিল না, মেয়েদের কোনো অধিকার ছিল না। মানে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনানো হয়। কিন্তু এই ঘটনাগুলো তো প্রমাণ যে তখন মেয়েরা লিডারশিপ পজিশনেও ছিল। এই হ্যাঁ, ঘটনা তো, এটা তো হ্যাঁ, প্রমাণ। তা ছিল। হুম, হুম। এবং তাকে ২ ঘোড়ার সাথে বেঁধে, মানে ঘোড়া মানে তাকে হ্যাঁ, হ্যাঁ, ঘোড়ার সাথে টেনে আরকি ছিঁড়ে ফেলা হয় আরকি। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। খুবই মানে এটা আমার মানে ইদানিং আমি রিসেন্ট টাইমে আরকি এই যে বানু কুরাইজার গণহত্যা সম্পর্কে আমি আসলে অনেকদিন ধরে কোরআন, হাদিস এগুলো পড়া বাদই দিয়ে দিছিলাম, যে আমার আসলে মানে বিশ্বাস নড়ে চড়ে গেছিল। তো এখন আবার রিসেন্ট টাইমে দেখে আমি আসলে আর নিতে পারতেছি না যে এটা কোনোভাবেই মানে হইতে পারে না। মানে যে মানুষ মানে এখানে তো বোঝাই যাচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। সে নিজের স্বার্থে এগুলাকে ব্যবহার করছে। একটা মানুষ যখন নিজের স্বার্থে মানে এগুলোকে ব্যবহার করে, তখন তো বুঝাই যায় যে এখানে মানে তার কিছু গেইন করার আছে। সে ক্ষমতা পাচ্ছে, নারী পাচ্ছে, টাকা পাচ্ছে। তো মানে এটা তো আর মানে কোনভাবে মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিকই আসলে বলেছেন। খুব আমি আপনাকে দেখায় দিচ্ছি যে যারা এই জিনিসটা পড়ে নাই তাদেরকে দেখায় দিচ্ছি যে এই যে উম্মে কিরফা হত্যাকাণ্ড, এটা যদি আপনারা পড়েন, আপনারা দেখবেন যে অ্যা বানু ফাজরার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ ২ টি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন। ফলে সে টুকরো, টুকরো হয়ে যায়। তার এক কন্যা ছিল খুবই রূপসী। তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন। দেখেন নসরুল বারী হুম, ৮ম খণ্ড, এটাতে যে জিনিসটা বলা আছে, এইখানে দেখেন, এইখানে দেয়া আছে, ছবি তোলা আছে বইয়ের। আ হাফিজ আসকালানি লেখেন, বনু ফাজারার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ ২ টি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন। ফলে সে টুকরো, টুকরো হয়ে যায়। তার এক কন্যা ছিল খুবই রূপসী। তাকে গ্রেফতার করে মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসেন।
তো ওই মেয়েটার সাথে কি হয়েছিল সেটা পরবর্তীতে বলা আছে, অন্যান্য জায়গাতে বলা আছে। এই যে দেখেন সহিহ মুসলিম ৪৪২১ নম্বর হাদিস। আমরা ফাজারা গোত্রের সাথে এই যে দেখেন ফাজারা গোত্র, একই গোত্র। তো আমাদের আমির ছিলেন আবু বকর। রাসূল আমাদেরকে আমির নিযুক্ত করেছিলেন। আবু বকর এখানে বিভিন্ন দিক থেকে অতর্কিত আক্রমণ চালালেন। পানি পর্যন্ত পৌঁছালেন। তখন যাদের পেলেন হত্যা করলেন এবং বন্দী করলেন। আমি লোকদের মধ্যে দলের দিকে তাকিয়েছিলাম। নারী ও শিশু রয়েছে। আমি আশঙ্কা করছিলাম তারা আমার আগেই পাহাড়ে পৌঁছে যাবে। অতএব আমি তাদেরও পাহাড়ের মাঝে তীর নিক্ষেপ করলাম। তারা যখন তীর দেখতে পেল থেমে গেল, তখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে এলাম। তাদের মাঝে চামড়ার পোশাক পরিহিত, এই যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজলার একজন মহিলা ছিল এবং তার সঙ্গে ছিল তার এক কন্যা। এই যে দেখেন এই চামড়ার পোশাক পরিহিত বনি ফাজলার একজন মহিলাও ছিল, তার সঙ্গে ছিল এক কন্যা। সে ছিল আরবের সবচেয়ে সুন্দরী কন্যা। এরপর তাকে আবু বকর কন্যাটিকে আমাকে নফল হিসেবে প্রদান করলেন। তারপর আমি মদিনায় ফিরে এলাম। আমি তখনও তার বস্ত্র উন্মোচন করিনি। মানে তখনও তাকে রেপ করে নাই আরকি। রেপ করার আগেই পরে রাসূলুল্লাহর সাথে দেখা হয়। রাসূলুল্লাহ তাকে বলে যে, "হে সালামা, তুমি মহিলাটিকে আমাকে দিয়ে দাও।" মানে মুহাম্মদ ওই মেয়েটাকে চায়। মেয়েটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। মুহাম্মদ তখন ওই লোকটা তখনও তাকে রেপ করে নাই, বস্ত্র উন্মোচন করে নাই। মুহাম্মদ তখন তাকে দেখা হইছে, বলছে যে, "আমাকে মেয়েটা দিয়ে দাও।" আ এই ছিল ঘটনা এবং সহিহ মুসলিম শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ সেখানে যে জিনিসটা বলা আছে, সহিহ মুসলিম শরীফ প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গ অনুবাদ মাকতাবাতুল হাদিস প্রকাশনী ১৭তম খণ্ড পৃষ্ঠা ৫১ তে যেটা বলা আছে দেখেন, তাদের মাঝে বনু ফাজলার একজন মহিলা ছিল। সে হচ্ছে উম্মে কিরফা। তার নাম ছিল ফাতেমা বিনতে রাবা বিন বদর। সে ছিল মালিক বিন হুযায়ফা বিন বদরের অধীনে প্রবীণ বৃদ্ধা। তাহার সম্প্রদায়ের মাঝে তাহার ঘরটি ছিল সম্মানিত। এখানে দেখেন আ এরপর বলা আছে, "আমি তখনও তার পরিধেয় কাপড় উন্মোচন করি নাই।" অর্থাৎ আমি তাহাকে সম্ভোগ করি নাই। ইহা দ্বারা প্রতীয়মান হয় যে মহিলার সহিত সম্ভোগের বিষয়টি বুঝাইতে কিনা তথা ইঙ্গিতমূলক শব্দ ব্যবহার করা মুস্তাহাব। এই একটা মানে মাসালা তৈরি করছে এখান থেকে, এই ঘটনা থেকে। এইটা আবার যদি আমরা আল রাহিকুল মাকতুম থেকে পড়ি, সেখানে আল্লামা শফিউর রহমান মোবারকপুরী তাওহীদ পাবলিকেশনস পৃষ্ঠা ৩৮০-৮১ তে যেটা পাই, দেখেন উম্মু কুরফা নাম্নী এক মহিলা যিনি পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা ছিলেন। এই যে দেখেন একই কিন্তু ব্যক্তি কিন্তু একই। এই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক। উপরে হাদিসেও দেখেন এখানে কিন্তু নাম দেয় নাই। এই হাদিসের ভিতরে কিন্তু নাম দেয় নাই। কিন্তু এই জিনিসটা দিছে যে চামড়ার পোশাক পরিহিত বনু ফাজারার একজন মহিলা। এটা দিছে। কিন্তু এখানে আবার আ এই যে পুরাতন চর্ম নির্মিত পোশাক পরিহিতা এই জিনিসটা দিচ্ছে। তার মানে একই ব্যক্তি। এই ব্যক্তি এই হাদিসে যার নামটা দেয়া হয়নি সে ছিল উম্মে কিরফা। এটা এখান থেকে বোঝা যাচ্ছে। যেহেতু চামড়ার পোশাকটা একই। এখানে দেখেন উম্মে তার সাথে ছিল তার এক কন্যা। সে কন্যাটি আরবের সুন্দরী মহিলাদের দলভুক্ত ছিল। আমি তাদেরকে আবু বকরের নিকট নিয়ে এলাম। উম্মে খিরফা ছিল একজন শয়তান মহিলা। সে নবী করিমকে হত্যার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। যেটা হচ্ছে সবসময় বলে এই যে র‍্যাবের যে মানে সংবাদ সম্মেলন হইতো না? যে র‍্যাব গোপন হুম, অস্ত্র হুম, নিয়ে হুম, বসেছিল। র‍্যাব যখন হুম, যায় তখন তারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। একদম সেইম হুম, কাহিনী প্রত্যেকটা জায়গাতে যে যারা মোহাম্মদ হত্যা করছে, খুন করছে, গুপ্ত ঘাতক পাঠায় খুন করছে, সব জায়গায় এই জিনিস ঢুকাই দিচ্ছে তারা। এই সিরাত-টিরাত হুম, সবাই তার লেখাগুলো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সবাই খারাপ, সে একাই ভালো আরকি। হ্যাঁ, এই র‍্যাব যখন সন্ত্রাসীকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য যায়, সেখানে গিয়ে দেখতে পায় তার লুকিয়ে থাকা কয়েকজন সঙ্গী সাথী হঠাৎ করে অস্ত্রসহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন আত্মরক্ষার স্বার্থে র‍্যাব তখন পাল্টা বন্দুক মানে গুলি চালায়। সেই গুলিতে আ ওই অপরাধী এবং তার ১৫ জন আ সঙ্গী সাথী তারা সবাই ঘটনাস্থলে মারা যায়। র‍্যাবের যে মানে প্রেস বিজ্ঞপ্তি একদম এক্সাক্টলি র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি এখানে আমরা পড়তে পারতেছি। উম্মে কিরফা নামে ছিল এক শয়তান মহিলা। নবীকে হত্যার জন্য সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং এ উদ্দেশ্যে স্বীয় পরিবার থেকে ৩০ টি শহরী ব্যবস্থা করেছিল। তার এই ষড়যন্ত্র দুষ্কর্মের প্রতিফলস্বরূপ ৩০ জন সওয়ারিকে হত্যা করা হয়েছিল। দেখেন র‍্যাবের প্রেস রিলিজ এখানে আমরা দেখতে পেলাম। এবং সেখানে ওই হ্যাঁ, বলেন। নবী আসরিতে যে ঘটনা বলা হয়েছিল, ওখানে বলা হয়েছিল যে তাকে এর আগেও ২ বার মনে হয় ট্রাই করা হয়েছিল। তাকে হারানোর জন্য পারে নাই। 3rd বার হ্যাঁ, বা 2nd টাইম বোধহয় যেয়ে পরে তাকে করতে পারছে আরকি। হ্যাঁ। পরাজিত এখানে করতে আমরা পারছে। এখানে আমরা আরো অনেকগুলা রেফারেন্স আছে এখানে যে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। উম্মে খালফার মেয়ে ও মাসাদার ছেলে কেন হলো রাসূলের কাছে। দেখেন উম্মে কুরফার সম্পর্কে এইখানেও সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থেও এই জিনিসটা বলা আছে উম্মে কুরফার মৃত্যু। আ এবং এখানে দেখেন আপনি যে তখনও বস্ত্র উন্মোচন করিনি এবং এইটা যে একই ব্যক্তি সেখানে এই জায়গা থেকে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন এবং মানে আ আর রাহিকুল মাকতুম ২ টার রেফারেন্স মিলায় দেখলে বোঝা যায় যে ২ টাতে এক জায়গাতে নাম আছে, এক জায়গাতে পোশাকটা আছে। এই কারণে মিলায় পড়তে হয়। এই ইসলামিস্টরা আবার কি চালাকের চালাক, তারা এক জায়গায় নামটা সরায় দিছে যেন বোঝা না যায় এই মহিলার নামটা কি। কিন্তু আবার ২ টা একসাথে পড়লে আবার বোঝা যায় যে এই ২ জন একই মহিলা। তো এই জিনিসগুলো আপনারা যদি পড়েন তাহলে আপনারা এই যে সংশয়.com এ যদি পড়েন তাহলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, নিহিলে আমি ভাই এবার পাই আপনি নাই, বলেন। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আর আসিফ ভাই, আরেকটা বিষয় একটু বলতে চাচ্ছিলাম, যদি অ্যালাও করেন আরকি, যদি সময় থাকে। হ্যাঁ, হ্যাঁ বলেন। আ মানে আপনার সাথে কি ফিলোসফিক্যাল আলোচনা করা যাবে? বা মানে আউটসাইড রিলিজিয়ন বা এই ধরনের?
ফিলোসফি আলোচনা করা যাবে, কিন্তু ভাই আমার সমস্যা হচ্ছে আমার সময় অত্যন্ত কম। হ্যাঁ? আমি খুব অল্প হুম, সময় পাই। এখন আমি যেই সময়টা যতটুকু পাই ২-২.৫ ঘন্টা সেটুকু আমি চাই যে প্রপারলি ইউটিলাইজ করতে। আ প্রপারলি হুম, ইউটিলাইজ করতে হইলে আমার যতটা সম্ভব মুমিনদের সাথে আলাপ করা যায় ততটা সম্ভব আমি চেষ্টা করি। কিন্তু তারপরেও এটা করা বেশিরভাগ সময় করা যায় না। কারণ নাস্তিকের সংখ্যা ভাই এত বেড়ে গেছে। এখন লাইভ শুরু চালু করলেই দেখা যায় সবাই এসে নাস্তিকরা এসে যুক্ত হইতেছে। এ কি একটা মুসিবত ভাই। ভাই এগুলোর বাদ দিয়ে আমি ফিলোসফি বা অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব বা পলিটিক্স বা অন্য কোনো বিষয়, ভাই এটা তো আসলে আমার পক্ষে এখন সম্ভব না। যদি আচ্ছা ভাই, অদূর ভবিষ্যতে। একটা মিনিট, জাস্ট ১ হ্যাঁ মিনিট একটু বলেন, বলতে চাচ্ছিলাম ভাই। ১ মিনিটে হ্যাঁ বলতে বলেন। চাচ্ছিলাম কি, এখন ভাই বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে অ্যাকচুয়ালি ইনসিকিউরিটি থেকে। মানে তাদের ইনসিকিউরিটি কাজ করে বিভিন্ন ধরনের। সেটা মোরাল ইনসিকিউরিটি, ফ্যামিলি ইনসিকিউরিটি। তো এগুলা যদি আপনি একটু অ্যাড্রেস করেন যে কিভাবে আমরা এই ইনসিকিউরিটি গুলাকে ওভারকাম করতে পারি। নিজের ইগোকে ওভারকাম করতে পারি, এমপ্যাথি বিল্ড আপ করতে পারি। মানে তাহলে আমার মনে হয় যে মানুষ আরো বেশি মানে জিনিসগুলা করতে পারবে। মানে হ্যাঁ, মানে ভয় পাবে না। মানে যে ধর্ম না থাকলে যে আমরা সবাই সমাজ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জিনিসগুলা আহ থেকে বের হয়ে আসা যাবে আরকি। ঠিক আছে। এটুকুই জাস্ট, আ আর কিছু না। ঠিক আছে নিখিল ভাই। আর যদি কিছু না বলার থাকে তাহলে আজকে আপনাকে আমরা হ্যাঁ, বিদায় জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভালো ভেরি মাচ। থাকবেন। আপনার জন্য বেস্ট অফ শুভকামনা রইল। লাক। ঠিক আছে।